শীতের গভীর রাত কুয়াশায় ঢেকে গেছে চৈত্রকোল গ্রামের পথঘাট। গ্রামের শেষ মাথায় বুড়ি ময়নার পিঠার দোকান থেকে ভেসে আসছে ভাপা পিঠার গরম গন্ধ। চালের গুঁড়া, নারকেল আর খেজুরের গুড় সব মিলে যেন শীতের আনন্দ। বুড়ি ময়না জানত না সে যে রাতে পিঠা বানাচ্ছে সে রাতটা ছিল পূর্ণিমার জাদুর রাত। পিঠাগুলো যখন বাঁশের ঝুড়িতে রাখা হলো, হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। একটা ভাপা পিঠা নড়ে চড়ে উঠল। ওই, সবাই জেগে ওঠো! আরেকটা পিঠা চোখ মেলে বলল, আরে, আমি কথা বলতে পারছি। ঝুড়ির ভেতর হইচই পড়ে গেল। আমরা কি মানুষ হয়ে গেছি? না, সবচেয়ে বড় পিঠাটা শান্ত গলায় বলল, আমরা জাদুর ভাপা পিঠা। বছরে একবার এই পূর্ণিমায় আমরা প্রাণ পাই। সব পিঠা অবাক হয়ে তাকিয়ে রইল। ঠিক তখন দোকানের সামনে এসে দাঁড়ালো একটি ছোট ছেলে। নাম তার রাহুল। তার গায়ে ছেঁড়া সোয়েটার, চোখে ক্ষুধার ছাপ। তোর নাম দিদা, একটা পিঠা দিবেন? পয়সা কাল দেব, রাহুল লাজুক গলায় বলল। বুড়ি ময়লা দীর্ঘশ্বাস ফেলল। নাও বাবা, খিদে পেটে কষ্ট পায়। রাহুল যেই পিঠাটা হাতে নিল, পিঠাটা ফিসফিস করে বলল, ভয় পাস না রাহুল, তোর দিন ভালো আসবে। রাহুল চমকে উঠল, কিন্তু পিঠা খাওয়ার সঙ্গে সঙ্গে তার শরীর গরম হয়ে উঠল। মনটা ভরে গেল অদ্ভুত সাহসে। পরদিন সকালে রাহুল পড়াশোনায় মন দিল। বছর শেষে সে স্কুলে প্রথম হল। বছর কেটে গেল। বুড়ি ময়না বুড়িয়ে গেলেও তার পিঠার দোকান রইল। লোকজন বলতো, এই দোকানের পিঠা খেলে মন ভালো হয়ে যায়। কেউ জানত না প্রতি পূর্ণিমার রাতে কয়েকটা ভাপা পিঠা চুপি চুপি ফিসফিস করে, ভালোবাসাই আমাদের আসল জাদু। আর সেই জাদু আজও বেঁচে আছে।